গুড মর্নিং বন্ধুরা। কুয়াশাচ্ছন্ন আকাশ এই দেখো, আর আছে সাথে গরম গরম চা বিস্কিট আছে টেবিলের মধ্যে পড়ে খাবো আমি এখন মুখ ভরে। তো এখন দেখো মাথাতে এই উনলা টুনলা পেঁচিয়ে বেরোলাম, যাব একটু মরিচ গাছের দিকে। দেখো ওয়েদারটা কেমন হয়ে আছে, একবারে অন্ধকার হয়ে আছে। তো চলো, গাছে কিছু মরিচ ধরেছে, তোমাদেরকে অনেক দিন আগে দেখিয়েছিলাম। ছোট ছোট কুড়ি এসেছে। তো দেখো মরিচগুলো একদম মানে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। একটা লাল হয়ে গেছে, বাকিগুলো সব খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো সবগুলো তুলে নিচ্ছি, যে কটা তোলা যায়। এমনি তো ঘরে মরিচ নেই, ফুরিয়ে গেছে। তো চলো, আরেকটা গাছ আছে, তোমাদেরকে এই গাছটাও দেখিয়েছিলাম। তো এই গাছটার মধ্যে 3 থেকে 4টে মরিচ ধরেছে। এখানে রোদ্দুর লাগে না, তাই মরিচটা সেভাবে ধরে না। আর দেখো দাঁড়িয়ে আছি একটা ফুল গাছের নিচে। তো মরিচ নিয়ে চলে আসলাম। ফুল ফুটেছে শীতের দিনে, ছোট ছোট ফুল, বেশি বড় হয় না, দেখতে খুব সুন্দর লাগে। আর গাছে হয়েছে 3টে বেগুন, একটা বড়, একটা মিডিয়াম, একটা ছোট। আর এখানে সবজি কাটা আছে কালকের, আর আছে ছিম। এখন দিয়ে দিলাম কড়াইতে তেল। প্যাকেট থেকে এখন পড়ছে বাদাম, ভেজে নেব। ঠিক আছে। মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। আজকে হলো সোমবার, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা এখনও, মানে মনে হচ্ছে ভোর 6টা বাজে, কিন্তু এখন বাজে 9টা। তো ব্লগটা কিছুক্ষণ আগ থেকে শুরু করে দিলাম, তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এখন আমি এখানে বাদাম একটু ভেজে নিচ্ছি, রান্না করব আজকে। সব কিছু একটু নিরামিষ রান্না করব, ঠিক আছে। মাছ আছে, কিন্তু মাছ খেতে ইচ্ছে করছে না। তো ভাবছি সবজিগুলো যে কেটে রেখেছি সেগুলোকে একটা গতি করে নিই, না হলে নষ্ট হয়ে যাবে। এখানে তো দেখিয়েছি তোমাদের মূলোর ডাঁটা, কপির ডাঁটা, বেগুন, মূলো এগুলো দিয়ে একটা সবজি করব, পোস্ত দিয়ে রান্না করব। আর বাদাম ভাজছি, এখানে পড়ে গেছে। তো এখানে আছে ছিম, অল্প একটু আছে ছিম, ঠিক আছে। সেই ছিমটুকু দিয়ে ভাবছি বাদাম বাটা দিয়ে রান্না করব, ঠিক আছে। বাদাম ভাজতে ভাজতে নিয়ে বসে গেলাম শিলনোড়া। এখন বাটবো পোস্ত। পোস্তর যে দাম বেড়েছে 2600 টাকা কিলো। হালকা গরিব আমি, তাই সাথে দিয়ে দিলাম সাদা তিল। অল্প একটু পোস্ত আর অল্প একটু সাদা তিল দিয়ে এখন শিলনোড়াতে বেটে নেব। অনেকে কি সুন্দরভাবে মিক্সিতে পোস্ত বেটে নেয়, আমার দ্বারা আজ পর্যন্ত মিক্সিতে পোস্ত বাটা আর হলো না। আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। দেখো তিল আর পোস্ত আমার বাটা হয়ে গেছে। আর কি লাউড স্পিকারে গান চলছে, মনে হচ্ছে আমার ঘরেই বক্স বাজছে। তো এখন বেটে নেব বাদাম, ঠিক আছে। খোসা সমেতেই বাদামগুলো বেটে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিলে একটু কমে যাবে না, তাই আর খোসাটা ছাড়াইনি, খোসা সমেতেই বেটে নিয়েছি। খুব সুন্দর বাটা হয়ে গেছে। এখন বাটির 2 কান ধরে নিয়ে আসলাম রান্না করার জন্য মশলাগুলো। এখন বেসিক যে মশলাগুলো, সেই মশলাগুলো নিয়ে নিচ্ছি। এতে আমার সুবিধে হবে, রান্না করতেও সুবিধে হবে, আর একটা জিনিসও কমে যাবে। মশলার দানিটা আমাকে গ্যাসের সামনে রাখতে হবে না, তুলে রেখে দিতে পারবো। তো এখানে ব্রাইডাল মেকআপের জন্য একটু দিয়ে দিলাম হালকা কালারের জন্য গুঁড়ো লঙ্কা, ঠিক আছে। তরকারির কালারটা যদি সুন্দর না হয়, খেতে অনেক সময় ভালো লাগে না, ঠিক আছে না, যেটা চোখের দেখা বলে। এখন যে কিছুদিন আগে সবজিগুলো কেটে রেখেছিলাম, ফিসটিকে বের করে রেখেছিলাম, সেগুলোকে একটু কালো জিরো ফোড়ন দিয়ে ঢেলে দিলাম। ভালো করে একটু ভেজে টেজে গরম জল বসিয়ে দিয়েছি। ইলেকট্রিক ওভেনে গরম জলটা দিয়ে দেবো। সবজিটা তো সিদ্ধ হতে হবে, মূলোর ডাঁটা, কপির ডাঁটা এগুলো না সিদ্ধ হতে চায় না। তো ভাবলাম কিছু যে ছিম তোমাদেরকে দেখিয়েছিলাম, ছিমটা দিয়ে তো আমাদের 3 বেলা যাবে না, তাই গাছ থেকে যে বেগুনগুলো পেড়ে নিয়ে এসেছি সেগুলোকে একটু কেটে নিচ্ছি। বাদাম দিয়ে রান্না করব। এমনিতে খালি বেগুন দিয়েও বাদাম দিয়ে খাওয়া যায়, ভালো লাগে চীনা বাদাম দিয়ে খেতে। তো বেগুনটাকে ছোট ছোট করে কেটে দেখো মিডল দিয়ে একটা
কাট করে দিলাম, আবার আরেকটা মিডল দিয়ে কাট করে দিলাম, মানে 4 টুকরো করে দিলাম। এখন দেখো সবজিটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু চিনি, কারণ একটু নিরামিষ তরকারির মধ্যে চিনি ব্যবহার করলে খেতে ভালো লাগে। আমাদের পূজা এখানে ঘরটা সুন্দর করে গুছিয়েছে, এই দেখো। ঠিক আছে, আয়ুষ মশাই মোবাইল দেখছে, তো আমি আবার চলে আসলাম রান্নার দিকে। সামান্য একটু দেব জিরের গুঁড়া। পোস্ত তরকারিতে আমি হলুদ ব্যবহার করি না, একটু সাদা সাদা দেখতেই এই সবজিটা ভালো লাগে। একটু যদি গাজর টাজর থাকতো খুব সুন্দর লাগতো দেখতে। আরও ঢাকনা দিয়ে দিলাম। আমাদের এখানে কালী পূজা, দুখানে কালী পূজা এখন নিমন্ত্রণ করে গেল। আর ওই বাড়িতে মানে আমাদের পাশের গল্লিতে গান বাজছে আর আমাদের ঘর কাঁপছে, বুঝলে? এত লাউড স্পিকার দিয়েছে, ঘর ভাইব্রেট হচ্ছে। ঠিক আছে, এতই ভাইব্রেট হইতেছে যে কি গডেসও ডান্স গাইতেছে, গডেসে আমাদের আলমারি ডান্স করছে। রান্না বান্না চলছে, ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি, যেমন আবহাওয়া ঝিমিয়ে আছে, হ্যাঁ সেইভাবে আমিও ঝিমিয়ে ঝিমিয়ে চলছি। রান্না বান্না হচ্ছে আস্তে ধীরে। আর ভাবছি আজকে হারমোনিয়ামটা বাজাবো। ছাড়া ওই রাঙ্গা মাটির পথ, এই গানটা আমি শিখবো। তো শিখো। ঠিক আছে, তো করতে হবে না। এ আয়ুষ নিয়ে যা, ফ্রাই হ্যাঁ। তো এখন সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন তিল আর পোস্ত বাটাটা দিয়ে দেব। পোস্ত দিয়ে সবজি কিভাবে রান্না করে আমি জানি না, কিন্তু আমি এভাবেই রান্না করি। ঠিক আছে, যখন মাখো মাখো হবে তখন নামিয়ে নেব। এখন একটু আবার ঢাকনা দিয়ে রেখে দেব। তো এইদিকে পোস্ত সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে তুলে নেব। তারপরে শিমগুলোকে ভাজবো। তো দেখো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন শিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন একটু নুন দিয়ে দিচ্ছি। আর আয়ুষের জন্য বসিয়ে দিয়েছি একটা ডিম অমলেট। ভেবেছিলাম ডিমের পুচ করবো, কিন্তু দেখো কুসুমটা না গলে গেছে। ও ডিম অমলেট হলে হবে, কিছু হতে হবে না। তো ওকে দিয়ে দেবো এখন খাবারটা। এদিকে রান্নাটা হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো ওকে ভাতের থালটা আমি দিয়ে আসছি, ও খেয়ে যাবে খেলতে। ঠিক আছে, আর এদিকে আমার রান্নাবান্নাটা হয়নি, শিমটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এখন দিচ্ছি কালো জিরে ফোড়ন। কড়াইয়ের তেলটা একদম পুড়ে গেছে, কড়াইটাও কালো হয়ে গেছে, কিছু করার নেই। এখন যে মশলাটা আমি গুলে রেখেছি সেই মশলাটা দিয়ে দিয়েছি। আর এখন বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে দেখো তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে। আর এক বাটি জল দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে। তো বাদামটা ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে তারপরে সবজিটা দিয়ে দেব। তাড়াতাড়ি ভাত খেয়ে ভাত দেওয়াতে একটা চুম্মা পেয়েছি। चुम्मा मुझे एक चुम्मा दे दे, एक चुम्मा दे दे, मुझे एक चुम्मा दे दे, एक चुम्मा दे दे मुझे। যাও খেলতে যাও। আজকে ওয়েদারটা না একদম মেঘলা ওয়েদার করে রেখেছে। উঠানটা ঝাড়ু দেওয়া হয়নি, এখন রান্না বান্না চলছে। তো বাদামটা ফুটে গেছে, এখন সবজিটা দিয়ে দিচ্ছি। আর আয়ুষ খুব খুশি হয়ে গেছে ওকে ডিম অমলেটটা দেওয়াতে, তাই ও আমার সাথে একটু দুষ্টুমি করলো। তো রান্নার করে নামিয়ে নিয়েছি। দেখো মাখামাখো হয়েছে পরে নামিয়ে নিলাম। এখন একটু ধনেপাতা দিয়ে দিলাম। এটা শ্বশুরমশাই বাড়ি থেকে এনে দিয়েছে ধনেপাতা। আর একটু গার্নিশের জন্য 3টে লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ নিরামিষ সবজিতে ঝাল এমনি তো ভালো লাগে না, আর ওরা খাবেও না, তাই আমার জন্য 3টে লঙ্কা দিলাম। চলো এখন খাবার টেবিলে চলে যাই। আমি আর পূজা রয়েছি বাকি। আয়ুষ তো খেয়ে চলে গেছে খেলতে। তো এখন আমি আর পূজা ভাতটা খাবো। তো পোস্তটা একটু এমন হয়েছে, একটু আলু টালু দিলে ভালো হতো। আলুটা দিলাম না, আলুটা পূজাও খেতে ভালোবাসে না, আর আমারও তেমন একটা ভালো লাগে না। আলুটা দিলে একটু মাখো মাখো হতো, কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে।
ওই স্মেলটা কিন্তু খুব ভালো লাগে। তো চলো খেয়ে দিয়ে নিই। তো বন্ধুরা আমি যাচ্ছি একটু বাজারে, স্নান টান করে নিয়েছি আর মিউজিকের সাউন্ড আসতে পারে। পূজা আর আয়ুষ স্নান করে ওরা পূজা আয়ুষ টিভি দেখছে আর পূজা ঠাকুর পুজোটা দেবে আর আমি যাবো কিছু ব্লাউজের কাপড় আনতে। ঠিক আছে, চট করে যাবো, চট করে আসবো। বন্ধুরা বাড়িতে এসে ঘর মুছেছি, ভালো লাগছিল না আর আজকে ভিডিও এডিট করতে পারবো না। দেখেছো কি সাউন্ড, ঘর শুধু কাঁপছে। এই লাউড স্পিকারে কীভাবে ভয়েস দেবো? তো যদি আমার ভয়েসেও কোনো অসুবিধা হয় অরিজিনাল ভয়েসে, তাহলে আমি মিউট করে পরে ভয়েস দিয়ে দেবো। ঠিক আছে, আজকে ভিডিও দিতে পারবো না। তো আয়ুষ ভাত খেয়ে নিয়েছে, আমি 1 কাপ চা খেয়েছি। তো এখন দেখো এই জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছি উপরে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখানে সন্ধ্যার টিফিনের আয়োজন করা হচ্ছে। ঠিক আছে, এখানে কাঁচামরিচ কাটা হচ্ছে, পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, চাউমিন করবো। চাউমিন করব। আর আজকেও কালী পূজা, তোমাদেরকে বলতে ভুলে গেছি, পূজার ফ্রেন্ডের বাড়িতে, বান্ধবীর বাড়িতে কালী পুজো আছে, যেতে বলেছে। দেখি যেতেও পারি, যদি যাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা কেটে নিয়েছি। তো লবণ দিয়ে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটে যাওয়ার পরে একটু তেল দিয়ে দিয়েছি সামান্য। এখন চাউমিনটা দিয়ে দেব। এভাবে চাউমিনটা সিদ্ধ করলে চাউমিনটা একটু ঝরঝরে হয়। তো এখন ভালো করে চাউমিনটা দেখো মানে একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন ঢেলে নেব। এই জলটা ফেলে একটু ঠান্ডা জল দিয়ে নেব, তাহলে চাউমিনটা না যেমন বাজারে মানে রেস্টুরেন্টে খেতে হয় সেম হবে। একদিকে দেখো ডিমটা ভেজে নিচ্ছি আর একদিকে যে মশলাটা পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সবগুলো ভেজে একসাথে করে এখন একটু মশলা দিয়ে দিচ্ছি, চাট মশলা দিয়ে দিচ্ছি। ডিমের যে একটা গন্ধটা ওটা চলে যাবে। এখন চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর একটু চাট মশলা দিয়ে দিয়েছি। আর চাউমিনের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলাটা পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ পুরো প্যাকেট চাউমিনটাই করে নিয়েছি। এখন আমাদের জন্য নিয়ে নিলাম। দেখো আয়ুষে মানে পুরো চচটাই শেষ করে ফেলেছে, আর অল্প একটু পড়ছে না আমার জন্য। তো শ্বশুরমশাইয়ের জন্য রেখে দিয়েছি, বাবা যখন আসবে তখন চা করব। এখন চা করে নিই, এখন শুধু চাউমিনটাই খাচ্ছি। চাউমিনটা খেয়ে যাব একটু উপরে, একটু সেলাইয়ের কাজ বাকি আছে, সেলাইয়ের কাজটা করব। আর আয়ুষকে একটু পড়াবো। আয়ুষের টিচার আসবে, তো ও টিচারের কাছে পড়বে, পূজাও পড়বে, একসাথে ওরা দুজনেই পড়বে। তো ঠিক আছে, পরে দেখা করছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাজে এখন 11টা। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, কিছুই শ্যুট করতে পারিনি। উপর থেকে এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসলাম। আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, বাইরে এত কুয়াশা, এখনই কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে সব। আর রাতে খেয়েছি একটু আলু ভাজি করেছি আর 3 পিস মাছ ভাজি করেছি। আর সকালে যা রান্না করেছিলাম তা দিয়ে খাওয়া হয়েছে। ঠিক আছে, এখানে টিভি চলছে তাই একটু জোরে জোরে কথা বলছি। তো আজকে ব্লগটা এখানে রাখছি, এখন ঘুমিয়ে যাব, বিছানা করা হচ্ছে। তোমাদের যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আজকে আমাদের টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সাথে। টাটা।